আজকের টপিক নিয়ে আমরা আলোচনা করব আর্কিমিডিজের সূত্র এবং প্রাপ্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর্কিমিডিজের সূত্রটা কি এটা প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে। বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে এরকম যে কোনো একটা বস্তুকে যখন আমরা তরলের ভিতরে নিমজ্জিত করব, ঠিক আছে, মানে তরলের ভিতরে যখন আমরা ডুবায় রাখবো, তরলের ভিতরে নিমজ্জিত করে রাখবে এই বস্তুরা যতটুকু তরল অপসারণ করব, ঠিক আছে, যতটুকু তরল অপসারণ করব বস্তুটার ওজন, তরলের ওজন যতটুকু ছিল এই বস্তুটার যতটুকু ওজন আছে এই বস্তুটাও ঠিক ততটুকু ওজন হারায় ফেলবো। আমি আবার বিষয়টা ক্লিয়ার করে দিতেছি। যখন কোনো বস্তু তরলের গভীরে বা তরলের ভিতরে আমরা রাখবো, এই বস্তুটা যতটুকু পানি অপসারণ করবে এই পানির ওজন যত হইব ঠিক এই বস্তুর ওজন ততটুকু কি করবো হারাই ফেলবো। এখন এই আর্কিমিডিজের সূত্র অনুসারে আমরা যদি বাস্তব প্রমাণ দেখতে চাই তাহলে পুকুরে যখন আমরা গোসল করতে নামি বা বিভিন্ন নদীর মধ্যে যখন গোসল করতে নামি, গোসল করার সময় যখন আমরা পানির নিচে যাই, পানির নিচে গেলে কিন্তু মানে নিজের একটু কি লাগে, ওজন কম কম লাগে, হালকা লাগে না? ঠিক এই যে আর্কিমিডিজের সূত্র অনুযায়ী এখন আমরা এটা প্রমাণ করব যে বস্তুর ওজন যতটুকু পানির যতটুকু অপসারণ করলো, পানির অপসারণের ওজন যতটুকু, বস্তুর ওজন যতটুকু হারাইছে, এটা আমরা কি করব, প্রমাণ করব, ঠিক আছে? দেখুন আমি এখানে একটা সিলিন্ডার নিছি প্রমাণের জন্য। এখানে এটার ভিতরে কিন্তু কি আছে, পানি আছে, ঠিক আছে, পানি বা তরল পদার্থ আছে যে যেটা ধরনের। এখন এই তরল পদার্থের ভিতরে আমরা একটা সিলিন্ডার নিলাম, ঠিক আছে, সিলিন্ডার নিলাম যেখানে সিলিন্ডারের দুইটা প্রচ্ছদের ক্ষেত্রফল a নিলাম এবং সিলিন্ডারের উচ্চতা কত h। এখন এই যে উপরের পৃষ্ঠে, এই উপরের পৃষ্ঠ থেকে এই যে তরলের গভীরের যে উচ্চতাটা আছে, গভীরতাটা বা উচ্চতাটা আমরা কি ধরলাম s1, ঠিক আছে না? এবং নিচের পৃষ্ঠ থেকে এই যে উচ্চতার মান আমরা কি ধরলাম s2। এখান থেকে আমরা প্রথমে এই যে সিলিন্ডারের আয়তন নির্ণয় করব আমরা। আচ্ছা এখানে আমরা প্রথম ধরে নিব যে দড়ি এখানে আর কি সিলিন্ডারের ইয়া কত উচ্চতা ধরে নেব এবং প্রচ্ছদের ক্ষেত্রফলগুলো আমরা কি করব, ধরে নেব, ঠিক আছে? সিলিন্ডারের উচ্চতা আমরা কত ধরছি h এবং প্রচ্ছদের ক্ষেত্রফল কত ধরছি প্রচ্ছদের ক্ষেত্রফল কত ধরছি l। এখন আমরা সিলিন্ডারের যদি আয়তন বের করতে চাই, সিলিন্ডারের আয়তন অতএব আয়তন সমান আমরা কি লিখতে পারি a h, ঠিক আছে? আয়তন আমরা কি লিখতে পারি a, উচ্চতা এবং ক্ষেত্রফলের গুণফল হচ্ছে কি আয়তন, ঠিক আছে? এখন আয়তন আমরা লিখলাম। এখন আমরা এই যে এই তরলের ভিতরে বা বায়বীয় কোন পদার্থ বা গ্যাসীয় পদার্থের ভিতরে কোন বস্তু রাখলে কিন্তু সব দিকে চাপ প্রয়োগ করে, এই বস্তুটা সকল দিকে কি করে চাপ প্রয়োগ করে। এই যে ধর এখানে এই দিকে যে চাপ প্রয়োগ করব এই দিকে ঠিক একই চাপ প্রয়োগ করব, ঠিক আছে? এর জন্য আমরা শুধু একটা চাপটা ধরে নেব। কোন চাপটা? এই যে উপরের পৃষ্ঠটা নিচের দিকে একটা চাপ প্রয়োগ করছে এবং নিচের পৃষ্ঠটা উপরের দিকে একটা চাপ প্রয়োগ করছে এবং এই চাপের মানগুলো আমরা এখন বের করব, ঠিক আছে? আচ্ছা এখন উপরের পৃষ্ঠে কোথায় চাপ প্রয়োগ করছে? নিচের পৃষ্ঠে। তাহলে এখানে আমরা লিখতে পারি সিলিন্ডারের উপরের পৃষ্ঠ নিচের দিকে প্রয়োগ করছে, চাপ প্রয়োগ করছে না? কতটুক দেখ আমরা ধরে নিলাম P1। চাপ সমান আমরা কি জানি, তরলের গভীরের চাপ সমান আমরা কি জানি h rho g। এখন দেখ আমরা এই যে উপরেরটার যে h আছে উচ্চতা কত h1, তাহলে h1 rho কি ধরতে পারি g, ঠিক আছে? একই ভাবে আমরা যদি লিখি যে নিচের পৃষ্ঠে উপরের দিকে চাপ লিখতে পারি না? তাহলে এখানে আমরা ঠিক একই ভাবে লিখবো যে এভাবে নিচের পৃষ্ঠে
কোন দিকে পরের উপরের দিকে চাপ একটা চাপ প্রয়োগ করছে এটার নাম কি আমরা যদি পি ধরি পি সমান উপরের দিকে চাপ প্রয়োগ করছে তাহলে এটার উচ্চতা কত s2 তাহলে s2 রো জি জি এতটুকু কি বুঝছি আমরা তাহলে এখন চাপ আমরা নির্ণয় করে ফেললাম এখন আমরা এখান থেকে যেহেতু চাপ নির্ণয় করছি এখান থেকে বল বের করার চেষ্টা করব ঠিক আছে কি বের করার চেষ্টা করব বল বল আচ্ছা এখন চাপটা যেহেতু উপর থেকে নিচে প্রয়োগ করছে তাহলে বলটা উপর থেকে নিচের দিকে প্রয়োগ করব ঠিক আছে না তাহলে এখন বল প্রয়োগ যদি এইভাবে ঠিক এইভাবে লিখবি যে উপরের পৃষ্ঠের নিচের দিকে প্রয়োগকৃত বল এটা আমি লিখলাম না তাহলে F সমান আমরা কি লিখতে পারি আচ্ছা এটা একটা সূত্র আছে আমরা জানি P সমান F বাই A ঠিক আছে না P সমান F বাই A এখন আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি না F সমান কি PN F সমান কি PN লিখতে পারি না এখন এই যে P এর জায়গায় 1 দিলে মানে এক নাম্বারটা উপরের পৃষ্ঠে 2 দিলে দুই নাম্বারটা তো উপরে উপর থেকে নিচে এটা লিখবি যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের নিচের দিকে প্রয়োগ কি চাপ প্রয়োগ বল প্রয়োগ তাহলে F1 আমরা বের করি F1 সমান কত এই যে P1A ঠিক না এখন P এর মান কত P1 এর মান কত আচ্ছা এখানে আমরা P1 ধরছিলাম এটা P2 তাহলে P1 এর মান কত S1 রো G S1 রো G এখন আমরা যদি আবার F2 বের করতে চাই কি F2 তাহলে F2 সমান কি হইব P2A ঠিক না F2 কি P2A হইতো না মনে কর এখানে আমরা F2 দিলাম এখানে P2 দিলাম তাহলে কি দিতে হবে P2 আর হচ্ছে F2 দেখি বুঝছি এখন F2 সমান P2A এবং P2 এর মান কত S2 রো G ঠিক আছে আমরা কিন্তু এখান থেকে কি নির্ণয় করতে পারলাম F নির্ণয় করে ফেললাম ঠিক আছে না আচ্ছা এখানে আমরা A দেই নাই A ছিল না এখানে এটা দিয়ে দিব আমরা এটা দেই নাই দিছিলাম না P এর মান এর বসাইছি এর মান কি বসাইছিল এর মানটা দিয়ে দিব এখন দেখ দেখ এখানে কোথায় চাপ বেশি এবং বল বেশি কইতে পারি উপরের পৃষ্ঠে নাকি নিচের পৃষ্ঠে কারণ কি নিচে চাপ প্রয়োগ করা হয়েছে কোন পৃষ্ঠে চাপটা বেশি উপরের পৃষ্ঠে নাকি নিচের পৃষ্ঠে নিচের পৃষ্ঠে আমি বুঝলাম আমি মানলাম নিচের পৃষ্ঠে চাপটা বেশি বা বলটা বেশি কিসের জন্য চাপ বা বলটা বেশি আমাকে বলতে পারবে কেউ দেখ আমরা জানি কি তরলের গভীরতার চাপ হচ্ছে P সমান কি S রো G মানে S এর মান যত বেশি হইব P এর মান তত বেশি হইব ঠিক না মনে করো এটা 1 যদি বসায় যেত 2 বসালে কি বেশি হইব না সুতরাং দেখতো এখানে উচ্চতা কার বেশি উপরের পৃষ্ঠে না নিচের পৃষ্ঠের কি উচ্চতা বেশি না যেহেতু নিচের পৃষ্ঠের উচ্চতা বেশি সুতরাং এই যে এই বলটা থেকে যদি নিচের পৃষ্ঠের যে বলটা আছে এই বলটা থেকে যদি উপরের পৃষ্ঠের বলটা বিয়োগ করি এখানে আমরা F টা পেয়ে যাব ঠিক আছে F এর মানটা পেয়ে যাব তো আমরা এখানে সুন্দর করে লিখতে পারি যেহেতু S2 টা কি S2 থেকে আচ্ছা S2 এটার নাম কি গ্রেটার দেন S1 মানে S2 টা S1 থেকে বড় যেহেতু বড় সুতরাং এখানে কি চাপটাও বেশি বলটাও বেশি অতএব আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে কাজে মোট বলটা আমি বের করব অতএব মোট বল F সমান দেখ F2 বড় নাকি F1 বড় F2 বড় F2 বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করে দেব ঠিক আছে F2 থেকে F1 টা বিয়োগ করে দেব এখন আমরা বিয়োগ করতে গেলে F2 এর মানটা বসাই F2 এর মান কত ছিল S2 আচ্ছা আমি এমনি S2 রো G মাইনাস F1 এর মান কত ছিল S1 রো G এখন এই দুইটা থেকে কি জিনিস কমন যায় কোন জিনিস কমন যায় রো G কমন যায় অন্য কিছু কমন যায় না রো G কমন যায় তাহলে এখানে কি থাকবো S2 মাইনাস S1
সমান এখন এ রো জি এখন S2 থেকে S1 বিয়োগ করলে আমরা কি থাকবো দেখতো S2 হচ্ছে এই যে টোটাল নিচ থেকে উপর পর্যন্ত S1 হচ্ছে উপরের পৃষ্ঠ থেকে নিচ পর্যন্ত এখন এটার থেকে যদি এটা বাদ দিয়ে দেস তাহলে কোন অংশটা থাকবো এইচ S ঠিক আছে S2 থেকে S1 বিয়োগ করলে আমরা কি দিতে পারি S এটাই উত্তর এখন এটারে আমরা কি করব একটু একটু সাজায় লিখব তাহলে কি লেখা যায় A S রো জি ঠিক আছে এখন এই যে এখন দেখ এখানে আমাদের সিলিন্ডারের আয়তন কি সিলিন্ডারের আয়তন নাকি সিলিন্ডার এইচ এইচ ঠিক না এইচ টা কি সিলিন্ডারের আয়তন এবং এখানে সিলিন্ডারের আয়তন কি এ এইচ এই ঘনত্ব কি উপাদান এটা হচ্ছে সিলিন্ডারের উপাদান আর জিটা কি অভিকর্ষ ত্বরণ এখানে মাধ্যাকর্ষ জনিত ত্বরণ আমরা বলতে পারি একই কথা এটা কি মাধ্যাকর্ষ জনিত ত্বরণ ঠিক আছে না আচ্ছা সুতরাং এই যে আমাদের এই উপরের দিকে প্রয়োগকৃত যে বল আছে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি না যে উপরের দিকে এই যে এক মানে কি বল না উপরের দিকে তো বলটা প্রয়োগ করতেছে যেহেতু বেশি ঠিক আছে না উপরের দিকে প্রয়োগকৃত বলটা কার সমান সিলিন্ডার কার সমান বলতে পারি আমরা কার সমান বলতে পারি সিলিন্ডারের আয়তনের সমান তরলের সমান বলতে পারি আমরা ঠিক আছে তাই এই সূত্র থেকে আমরা পাই যে যে বলটা প্রয়োগ করতেছে উপরের দিকে যে বলটা প্রয়োগ করতেছে এই বলটা সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন ঠিক আছে ক্লিয়ার এটা কি আমরা কার সূত্র নামে পরিচিত বা কার সূত্র নামে চিনি আর্কিমিডিজের সূত্র নামে চিনি বা ঊর্ধ্বমুখী এই বলটি প্রবণতা বলে এই বলটা কি নিচের দিকে কাজ করছে নাকি উপর দিকে কাজ করছে উপর দিকে এই ঊর্ধ্বমুখী বলরে আমরা কি করব প্রবণতা ঠিক আছে প্রবণতা বলবো